যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ রিচার্জ মামা রিচার্জ রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ রিচার্জ সোনা রিচার্জ রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, उड़ाल दा. ऐसा नोआ खाली एक्सप्रेस साड़ी जार गई बेड़ा बेडी बूढ़ा बूढ़ी होला मैया लुई नोआ खाली एक्सप्रेस साड़ी जार गई बेड़ा बेडी बूढ़ा बूढ़ी होला मैया लुई যাই তো চাইলে নোয়া খালি উড়ো তাড়াতাড়ি ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমু বাড়ি লাগা নোয়া খালি এক্সপ্রেস শাড়ি যার গই বেড়া বেডি বুড়া বুড়ি হোলা মাইয়া লই যাই তো চাইলে নোয়া খালি উড়ো তাড়াতাড়ি ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমু বাড়ি লাগা নোয়া খালি এক্সপ্রেস শাড়ি যার গই বেড়া বেডি বুড়া বুড়ি হোলা মাইয়া লই বিলের ভিত্তে নৌকাত বই তোমার হাত ধরে হাতের ভিত্তে হাত ভরি দি আই ঘুরমু বাতাস খামু বেড়ামু দারুণ দারুণ রোমান্টিক অফার করছো তুমি জান আমার ভাগ্য এত খারাপ এত খারাপ এত খারাপ কুত্তা মারা ভাগ্য আমার সি 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 রানা ভাইয়া সি মুখের ভাষা খারাপ করা ঠিক না অন্যের কথায় আমি খুব মাইন্ড করলাম বড় জন তো এই বিয়া মাইনা নিব না বিয়া মাইনা না নিলে তুই প্রেম করছত কিল্লাই কাম করি চলো বিয়াটা আজকে করে ফেলাই নিজের অজান্তি হোক বা যেমনি হোক কোনো কারণে স্বপ্ন দেখে আলছে আপনারা দুইজন গরিব হয়েছে আর হে অনেক বড় লোক হয়েছে হে হইতেছে গ্লিসারিন কালারের গাড়ি লইয়া ঘুরে একটা পর্যায়ে আপনারা পিতা এবং কন্যা ভিক্ষার থইলা কান্দ লইয়া বাড়ি একটা আতলে হিলার কাছে গেছেন ভিক্ষা হরবার লেগিয়া এই বিষয়টা যাতে না ঘটে এটার সমাধান লই তো আমার টেনাইছুন আমি কি তা ভুল বুঝছি না সঠিক জি গুরুজি আপনি ঠিক জায়গাটায় ধরছেন আসলে আমি এই যে জিনিসটা হয়েছে সেইটা যেন বাস্তবায়ন না হয় এবং এইটার একটা সঠিক সমাধান আপনি দেবেন এবং আপনার দায়িত্বেই আশা করি এটা সমাধান হয়ে গেলে আমি কাকুর বাড়ি ছেড়ে আসতে বরিশাল চলে যাব আমি এই বিষয়টা লইয়া রঙ্গিলা কালাকৈতের লগে বসলাম তার লগে আমি আলাপ সালাপ করছি তারা আমি বোঝাইছি পরে অনেকক্ষণ আলাপ আলোচনা শেষে মানে দীর্ঘ বৈঠকের সমাপ্তিতে আমারে তারা তাদের সিদ্ধান্ত জানাইছে সেটা কি সিদ্ধান্তটা হয়েছে তারা এই স্বপ্ন বাস্তবায়নের পক্ষে গুরুজি আপনার পা হাত ধরছি যেভাবে হোক এই স্বপ্নের বাস্তবায়ন আপনার ফিরেইতে হইবে প্লিজ দয়া করে বাইরে এটা দয়া মায়ার কোনো বিষয় না এটা হচ্ছে বাস্তবতা এটা রিয়েলিটি রিয়েলিটি মাইনে নাও মুরব্বী আপনার মেয়ে কান্তাছে তো হ্যাঁ একটু বোঝায় শোনায় বাজছেন গা লাভ নাই বলছি কি তা স্বপ্ন হ্যাঁ যেটা দেখছে এটা বাস্তবায়ন হইব মান্য লইন মনটারে শক্ত হইন কোনো অসুবিধা নাই অন্তত মুডের পরে যেটা ফাইনাল এটা হইতেছে রঙ্গিলা কালা কৈতরের নির্দেশ এর বাইরে কিছু তো হইতো না গুরুজি আপনি রঙিলা কালাকৈতের সাথে কথা বলেন সম্ভব না হেরা তোর সবসময় আমার বুগলায় বয়ে থাকে দরহার ফলে যাকে যাকে উড়িয়াই কিন্তু দরহার না থাকলে ডাইকেও পাহন যায় না ওহন বর্তমানে ভূমধ্যসাগরের মাঝখানে যে খাড়া মরুভূমিটা আছে সেটার মধ্যবর্তী স্থানে হেরা গেছে গা ওহন কইলে হয়তো না গুরুজি আপনি যাই যা বলেন আমি মানি না আমার অন্তরটা কোনোভাবেই সুখ শান্তি বিরাজ করতেছে না আপনি যেভাবে ওকে এটা ফিরেন এটার একটা সমাধান বাইর করতেই হইবে আপনার সমাধান বাইর হরম যায় এইটার একটা সহজ সমাধান কালা কৈতরের লগে কথা না কইয়াও করণ যায় নিজেরার মধ্যে সমঝোতা হইলে তাহলে সেই ব্যবস্থাটা কি একটু বলেন তুই তোর কাকুর ফুত হয়ে যা আজ থেকে এখন থেকে তুই তোর কাকুরে আব্বা ডাকবি
আর এই যে সুকন্যা, আর আজকের থেকে কিন্তু কি এই খবরদার, একদম না। আমার মেয়েরা আমি ভাই বোন সাকিব খানের বাপ হয়েছেন আমনে, আমনের ধন সম্পত্তি স্বপ্নের মধ্যে স্লিপ কাটতে গিয়ে যদি হের ফোয়াড হান্দাইও পরে, আমনে তো হের বাপ। সাকিব খানের বাপ হইলে বাপের কি তা টিহার অভাব হইব? বাপ কোনো সময় গরিব হয়? বিসমিল্লাহ, আল্লাহ রাসূলুল্লাহ। আব্বু আজ থেকে কি এই তোমার কথা তোমার কি আরে এই তুমি কি লাইছত? আব্বু হঠাৎ করে যে চিৎকার দিয়ে বসে যাওয়ার মানেটা আমি বুঝলাম না। আজ থেকে আমি আপনার সাথে বেড শেয়ার করবো। কি আছে জায়গায়? বাপ ছেলে যেহেতু হইয়ে গেছি, দূরে দূরে থাকার দরকার আছে? একসাথে থাকবো, এক ঘরে থাকবো। শোনেন, একসাথে থাকলে দুইজন আর বোঝা পড়া ভালো হইবে, সুসম্পর্ক তৈরি হইবে, দৃঢ় মনোবল সৃষ্টি হইবে, এগুলোর প্রয়োজনীয়তা আছে। আজকালকের জমানায় দূরত্ব বেশি ভালো না। আর এক ঘরে আপনি আল্লাহ ঘুমান কি লেগে বোবাবুতে ধরবে? রিক্স যে আমার নাই তাও কিন্তু না, আমারও রিক্স আছে। আর এই বোবাবুতে ধরা, এই এক বিছানায় আল্লাহ থাহা, একা একা মরিয়ে যাওয়া, ঘরের মানুষে আলাপও পায় না, এগুলো কিন্তু এই আধুনিক সমসাময়িক সময় বেশি ঘটে। এত রিক্সের যাওয়ার আপনার কোনো দরকার আছে? আমরা একসাথেই বেড শেয়ার করবো, কি বলেন? বাবারে শোন 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 শোন, তুই আমার এখানে মাফ করে দে, তুই আরে মাফ করে দে। এগুলো আপনি কি কথা বলতেছেন? আমি আপনার সন্তান, আপনি তো আমার সাথে এমন কোনো অপরাধ করেন না যে আপনার আবার ক্ষমা করার লাগবে। দয়া করি আল্লাহর ওয়াস্তে তুই আর বাড়িটা ছাড়ি দে। কথা কাজের তো কোনো মিল হইতেছে না। আমি কই কি, আপনি কয়েন কি? কয় আমিও বা গাই কি, আর আমার সারিন দেয় বা কয় কি? এরকম কইলে তো হয় না। আমি কোথায় আছি আর আপনি কোথায় আছেন? আমি কই একটা ভালো সুসম্পর্কের কথা, আর আপনি কন বাড়ি চান। আপনার সাথে কি আমার সম্পর্ক বাড়িওয়ালা আর ভাড়াটিয়ে নাকি? শোনেন, এগুলো মাথা ঠান্ডা করেন, একটু নতুন একটু আয়োজনের ব্যবস্থা করছি। কি আয়োজনের ব্যবস্থা করছ? আয়োজন খুব বেশি বড় না, ছোট আকারে বড়র ভিতরে। এটা হচ্ছে যে নোয়াখালীর যে বিখ্যাত শিল্পী জহির হক, ওনাকে একটু ইনভাইটেশন করছি, সাথে ওনার ইনস্ট্রুমেন্ট বাদকরা থাকবে এবং সাথে বগারাম কাকা অবশ্যই আসবে, দু একজন ভক্তবৃন্দও থাকবে। এটা আমার ওই সিনেমার কাজ তো প্রায় সবকিছু স্ক্রিপ্টের ব্যবস্থা সব ক্লিয়ারের পথে। মনটাও একটু ভালো লাগে, উৎফুল্ল। চিন্তা করলাম যে মহারাতের আগে একটা মহারাতের মহারা করিয়ে ফেলাই, কি বলেন? Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. দরজা বন্ধ করিয়েন না খনকার সাহেব। তোর জায়গার কথা আই কিচ্ছি খনকার সাহেব। তোর কারণে তোর বন্ধু আমার অপমান হরে। আমার মতো একটা নাম হরা খনকার, 5 এরকম একটা খনকার যে খারার মধ্যে মানুষের অতীত ভবিষ্যৎ বর্তমান ব্যাগটা কয়ে দেই। আমার একটা ডাক শুনলে ভূমধ্যসাগরের মাঝে যে মরুভূমি আছে, সেই মরুভূমিতে রঙ্গিলা কালা কই তোর আমার বয়সের অন্ধকার রাতের মধ্যে উড়তে 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 আয় রে। আরে হেই খনকার রে, তোর বন্ধু অপমান হরে। 4টি কেন কথা ফাইলি মেরস, যা তুই এনতে বাইরে যা। আই যা করছি ভুল করছি, সজেলারে নিয়ে আর কোনো ভুল করি বলে আইনো আই আইসি কালা জাদু করবার লাই। আই ওকে মায়ের কালা জাদু করতাম চাই। ওরে বেয়াদব রে, সের রে কালা তো তোর বাড়াইছ। ওকে মায়ের কালা জাদু করতাম চাই। মায়ের যদি ফর্সা হয় তাইলে কইলাম কালা জাদু কাম হরবো, আর যদি ফর্সা না হয় তাইলে কালা জাদুর কাম হইতো না। মাইয়া ফর্সা আছে খনকার সাহেব, মাইয়া অনেক ফর্সা আছে। ওই মায়ের আমি কালা জাদু করতাম চাই। ওই মাইয়া একটা সিটার, ওই মাইয়া একটা ভণ্ড। ওই মাইয়া আর ওই মায়ের খালা মিলি আর লোকে সিটিং করি, আরে নাস্তা নাবুদ করি, আর জীবন ধ্বংস করি, শেষ করি, তামা করি, হোতায় এলাইছে। আরে আর জীবন নাশ বিনাশ ধ্বংস করে দিছে। আয় ভিতরে আয়, সালাক সাচ্ছে। আমি যে ব্যাগটা কই তারি বুঝস না, যা পাউল কুনান। মেয়েটার নাম কি তো মিশু? ওয়াল্লা, আপনি কেমনে জানলেন? আর খালার নাম কি তা মইনি? আপনি খালার নামও জানিয়ে লাইছেন?
এটা কেমনে সম্ভব? অসম্ভবরে সম্ভব করাই তো আমার কাম। খনকার সাহেব, আপনি জাদু জানেন, আপনি জাদু জানেন খনকার সাহেব। আপনি কেমনে বুঝি গেলেন, আপনি কেমনে টের পাই গেলেন? আমি মিশুক আর মিশুকের খালা ওই মোহিনীর ধ্বংস দেখতাম চাই না, কি এর না? তুই ধ্বংস দেখবার চাস না, তাহলে আমি কি চাই? প্রেম। এরম টোকার মতো চাই রইছিস কিয়া? তুই জানোস না আমি ব্যাগটা কয়ে দিতারি? তুই চাস যে মিশুক তোর ফ্রেমে পড়ুক, ফ্রেমে ডুবুক, তোর ফ্রেমে উড়ুক। যাই আমি খনকার সাহেব, আমি চাই। খনকার সাহেব, আপনি একটু দয়া করেন, আপনি একটু দয়া করি কালা জাদু করি মিশুকরে আমার কাছে আনি দেন খনকার সাহেব। ধৈর্য, কি এর ধৈর্য? ধৈর্য ধরন লাগবো। এটার বিষয়ে আমার একটু গবেষণা করন লাগবো। আপনি করেন খনকার সাহেব, আপনি যত লাগে গবেষণা করেন, গবেষণা করি কালা জাদু করি মিশুকরে আমার কাছে আনি দেন। ধৈর্য। যে তুই তো এটাই চাস যে মিশুক তোর ফ্রেমে পতিত, ঠিক না? হ খনকার সাহেব, হ। আপনি কালা জাদু করি ওই মিশুকরে আমার প্রেমে পতিত করি হোতায় আলান, মিশুক যাতে আমার ছাড়া কাউরে না বুঝে, কাউরে না চিনে। সব হয়ে যাবো, হন আলবিদা, যা। কোনে যাই তোর বাড়ির চাইবে, আমি পরে জানাই তোরে। পরে কতক্ষণে? হেটা আমি জানাই, এমন তো অধৈর্য হইস না, যা। মুখটার মধ্যে বিষ কিন্তু অন্তর ফ্রেম। আমার সামনে উল্টা পাল্টা কথা কয়। আমি তো দেখতে বুঝি, ছোট মানুষ। একা কি আর কর। হুমায়া আইনে কোন শুকাইছি না নো? আনে অনেক বড় খনকার, আজকে আমি আবারও প্রমাণ পেলাম। না ব্যাগটাই ঠিক আছে, কিন্তু এরকম মাঝরাইতে একটা পুরুষ মানুষের গরম কেরে। অসম্ভবের সম্ভব করেন তো আন্নের কাম। কিছুটা আমি এত বড় একটা জলি, এত বড় একটা জলি, অথচ আমি একলা ঘুমাই, আমার ডর করে। আর আপনি আমার হেড আর দূর করবার কোনো ব্যবস্থা করতেছেন না। খিতা কইতা শুনিতা আমার কিরম জানি লাগতেছে। কিরকম লাগতেছে আমি জানি না, আমি তো হারা রাত না ঘুমাই জাগনাই থাকি, আনে হিসকিনার ঘরে থাকি। আনে ঘুমান কিন্তু আর তো ঘুমাইয়ে না, আজ জানি এখানে ঘুমাইয়ে। আনে হে ব্যবস্থা করে দেন খনকার সাহেব। ওরে ভাই রে ভাই, কালগা রাত খোয়াবে দেখছি মন্ত্রী হইছি আই। ওরে ভাই রে ভাই, কালগা রাত খোয়াবে দেখছি মন্ত্রী হইছি আই। নিশানা লাগাড়ি চড়ি কোনায় জানি যাই, নিশানা লাগাড়ি চড়ি কোনায় জানি যাই। কালগা রাত খোয়াবে দেখছি মন্ত্রী হইছি আই। কালগা রাত খোয়াবে দেখছি মন্ত্রী হইছি আই। সিরা খেতার তলে হুতি, এইটা কি দেখলাম? ইয়ার হরে কদবড়িয়া এক মিটিং এ গেলাম। ইয়া খেতার তলে হুতি, এইটা কি দেখলাম? ইয়ার হরে কদবড়িয়া এক মিটিং এ গেলাম। হোলা মাইয়া বুড়া বুড়ি ব্যাকে কয় ভাই, হোলা মাইয়া বুড়া বুড়ি ব্যাকে কয় ভাই। কালগা রাত খোয়াবে দেখছি মন্ত্রী হইছি আই। কালগা রাত খোয়াবে দেখছি মন্ত্রী হইছি আই। বগরাম সুটো হিঞ্চি কোটো হিঞ্চি, কত লাই লস্কর, কত লাকসাম, কত বাতি দিনের মতো হয়। কত ভালা লাগছে রে ভাই কইবার ভাষা নাই, কত ভালা লাগছে রে ভাই কইবার ভাষা নাই।
জায়গার খোয়াবে দেখছি মন্ত্রী হইছি আসসালামু আলাইকুম নানা। ওয়ালাইকুম আসসালাম। কি আরে নাতনি ভালো আছো নি? ভালো আছি নানা। তো আন্নে কত নাই এরেন? কোনাই আর যাইও, মাইজি কোর্টে গেছিলাম। ও নানা, কোনো অগ্রগতি আসেনি? অগ্রগতি থাকতো না কি লাই, আমি আসলাম কানে হতে নামছি, মামলায় জিতিও টুডে টমর আইজবা কাই, এ মামলায় আই জিতিও, কোনো হদির থদিরা জানুক না জানুক ইকে আই জানি, বুঝছো নি? নানা কেনে শিউরলেন? কেমনে শিউরিলা মানে কি কইতেছ তুই? না মানে কেনে জিতবেন কথাই আমি কইছি বলতে ওই মাইজ দি কোর্টের তো কোনো খবর টবর হাইছেন নি আননি, কোনো মানে নোটিশ ফটিশ কিছু একটা হাইছেন নি আননি? হন আর মামলায় চালাই যাইও, আমি প্রমাণ করি সারিও। এই যে ফরিদগঞ্জ, এই যে শাহরাস্তে হাইমসর, এগিন যে সাতপুরে ঢুকে গেছে, এই যে কুমিল্লার লাঙ্গরকোট 14 গ্রাম লাকসাম, হ্যাঁ তার চিত্তকের মধ্যে যে মনে করছে মিরসরাই, সীতাকুণ্ড, সন্দ্বীপ আর বলা যে মনহুরা, এগিন বেগিন এই যে নোয়াখালী সম্পত্তি, নোয়াখালীর জায়গা, এগিন বেগিনে প্রমাণ করি সারিও। তুই একখান কথা কত, এই যে কুমিল্লার লগে যে লাকসাম লাঙ্গলকোটে 14 গ্রাম ভাষা মিল আছে, এই যে মনে কর যে মনহুরা, এই ভাষার লগে কি বরিশালের লগে মিল আছে নি? এই যে সন্দ্বীপের ভাষা, মিরসরাই ভাষা, এগিনের লগে চিটংয়ের ভাষার কোনো মিল আছে নি? তাইলে আঙ্গর নোয়াখাইলের সরল সোজা হাই এসব হাদিরা, হ্যাঁ জুস্তর করি চুরি সামারি করি জাগা কিন হ্যাঁ সীমানার মধ্যে লগেছ কই আই আসলাম খান বাঁচি দেখতে বুঝছনি, এগিনও যেতে দিত না, কোনো সুদূর পুতুর চলত না, এগুনের উষ্টা কইলে হানি করে দিম আই আসলাম খান কইয়ের। কিন্তু কাকু সরকার তো ব্যাগ জেলা সীমানা নির্ধারণ করে দিছে। আরে সরকারের কথা কর, সরকারের নির্ধারণের কেতা হরিয়ে লাই নাই, আমি সরকারি সব সীমানা ফাঁসের নির্ধারণ আমি মানতেন না, বুঝছনি? কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। তোমার একখান কথা কই বাতি যা, এই 1864 সনের আগের ইতিহাসে হিরি যত মূর্খ সোতা তলবে গুড় বুলুয়া জেলার ফাঁসের সীমানা কি আছিল? এই যে ফরিদগঞ্জ হাইমচর শাহরাস্তে সন্দ্বীপে গিন এনবে কিন্তু এই অঞ্চলের মধ্যে আছিল। তাইলে কোন যুক্তিতে, কোন তরিকায়, কোন ভূমিকায়, কোন উসিলায়, কোন ফর্মুলায় শতানের বাচ্চারা জাগা কিন হেরা দখল করব, চিন্তা কইলে যাইব, ছুরি সামারি করে লই যাইব? আয় আসলাম খান নোয়াখাইলে বাঁচি দেখতে, এটা আমি পসিবল হতে দিতাম না, কিন্তু আর আফসোস লাগে, আর দিকদারি লাগে, হেরেশানি লাগে। তোরা নোয়াখাইলে ওই বুঝতি, তোরা নোয়াখালী সুসন্তান হইতে হারস না, তোরা একটা আন্দোলন করতে হারস না, রাস্তা নামতে হারস না। এ বুড়া বয়সে 70 বছর বয়সে আতুনাও রাস্তা নামন লাগে নোয়াখালী পুনরুদ্ধরণ লাই, তোর লজ্জা করে, তোমার শরম করে না রে? আসলে আজকের এই বিশেষ আয়োজনের কারণ আছে। যাই হোক, সবাই বসেন সুন্দরভাবে, আমি 2-4টা কথা বলবো, বেশি কথা বলবো না, তাকে বসিয়ে বলি কথাগুলো। না বই কও, কোনো সমস্যা নেই। না থাক, বসিয়ে বললে আসলে যায় না, বুঝছেন? একটু কেমন জানি বেদবি লাগে, আসলে বেদবি রক্তে নাই, কিভাবে বলবো? সম্মানের সাহিত্যে কয়েকটা কথা বলি। আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যার আসলে বিশেষ কারণ। যাই হোক, এই সাংস্কৃতিক সন্ধ্যা আপনারা যারা সাফল্যমণ্ডিত করলেন, প্রথমেই ধন্যবাদ জানাতে চাই নোয়াখালীর অঞ্চলের আঞ্চলিক গানের পরিচিত মুখ জনাব জহিরুল হক, এবং সাথে সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের ঢোলবাদক ভাই হায়দার আহমেদ, এবং ওই যে ধোতারা বাজিয়ে শুনাইলেন, খুব সুন্দর বাজনা বাজাইছেন আপনি জনাব সুমন শীল ভাই, আপনাকেও ধন্যবাদ। আজকের এর পাশাপাশি আরো একটা ধন্যবাদ জানাইতে চাই বৃহত্তম নোয়াখালী অঞ্চলকে। এইটা কেন ধন্যবাদ জানাইতে চাই, আমাদের বরিশাল অঞ্চল অলিয়া উলিয়ার দেশ, সবাই জানেন কম বেশি, তা থাকা সত্ত্বেও আমাদের অঞ্চলে মক্তব, মসজিদ, মাদ্রাসা, নোয়াখালীর অনেক আলেম সমাজ অনেক অগ্রণী ভূমিকা পালন করছেন, তার জন্য তাদের আপনাদেরকে ধন্যবাদ জানাইতে চাই। আসি আমরা মূল পয়েন্টে। আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠান এর করার পিছনে 2টা কারণ। প্রথম কারণ হইল আমি একটা এআই সিনেমা বানাবো, তাই সিনেমার মূল যে গল্প আমি পুরা লেখা লাইছি, শেষ অংশ বাকি আমার জেহেনে আছে মূলত, বুঝছেন? ওটা এখন শুধু কাগজ কলমে ডাউনলোড করা বাকি, তারপর সিনেমা বানাবো, আপলোড করবো, কোনো ঝামেলা নাই। দ্বিতীয় আমার আনন্দের খবর হচ্ছে 2 বছর আগে আমার পিতা মারা যায়। তা পিতা গত হয়ে যাবার পরে একটা পিতৃহারা পুত্র শোক আমাকে আঁকড়াইয়ে ধরছে। আসলে বাবাকে ডাকতে পারি না,
বিরহ বেদনায় আমি এই অঞ্চলে আসছি। যাই হোক, তা লম্বা ঘটনা। আসার পরে আমি দ্বিতীয়বার আমার বাবাকে খুঁজে পাইছি। আমার সেই হারিয়ে যাওয়া পিতার চেয়ে তিনি অত্যন্ত তেজি। আমার সেই পিতার চাইতে এই পিতা আমার অত্যন্ত গুণী, অত্যন্ত মানিক এবং বলিষ্ঠ এবং সাহসী। সেই পিতাকে আজকের আপনাদের মাঝে আমি পরিচয় করিয়ে দিতে চাই। সেই পিতা হচ্ছে জনাব শামসুদ্দিন সুমন। আমি তোর বাপ, আমি তোর কোন দিন না বাপ? আমার কোথালা আমি তোর চিনি না, আমি তোর জানি না। তোর তোর উড়িয়াসি দূরি বসে তার ভাই এতবার করছি বাইরে যা বাইরে যা বাইরে না। আর আমার গানের আসর বসাই পাবলিকলি ঘোষণা দিতেছস আমি তোর বাপ। বাবা, এটা কি করছো তুমি? ও মাই গড! এই একদম তুই কোনো কথা কবি না। কোনো কথা আমি তোর মুখে তুই শুনতাম চাই না, বুঝছস? ওই কিরে ফারুক সব কিল্লাই, এটা কেমন কথা সুমন? এটা তোর কি ধরনের ব্যবহার? এই হোলাটা তোর বাপ পরিচয় দিছে, আর তুই হোলাটার লাগে এটা কি ধরনের ব্যবহার করছিস? হ্যাঁ ওরে এত দৌড় তোর হাতের লাই। এই তুই এক কাম কর, তুই যে বগল লগে চলে যা। এতে একলা মানুষ একলা থাকে। যা যা, তুই হাত লগে যা। এই যা, তুই লই যা। আচ্ছা লই যা, বাইর করি কিন্তু। তুই সাকিব খান আর লগে আর গানের দলে থাও, আর আয় তোর লগে তোর সিনেমাত থাকতাম চাই। চলো। না, দরকার নাই। ঠিক আনলকে যাইবো আজকে তো আর ঠিকানা ঠিকের ঠিকানা না, আর অফারটা কিন্তু ভালো আছিল সাকিব খান, দেও যা ভালো মনে করো। না, আমি কোনখানে যাব না। আমি এই বাড়িতেই উঠছি। আমার জীবন মরণ সবকিছু এই বাড়িতেই হইবে। তিনি আমার বাপ, তিনি আমার শাসন করছে, আমার ভালোবাসবে। তাহলে যেহেতু আমি বাপ ডাকিয়েই ফেলাইছি, বাপের মতো স্থানে দিয়ে ফেলাইছি, আমাকে পৃথিবীর কোন শক্তি আমার এই বাপের দায়িত্বে আলাদা করতে পারবে না। তুমি বুঝো না কেন সোনা পক্ষী বউ আমার? তোমার যা আমার এই বিপদ, গুরুতর বিপদ। তুমি ঘরে থাকো, আমি যাইতেছি। তুমি হইলো আমার পরজন। আই লাভ ইউ। বিয়া করি হালা, বেশি দিন টাইম নিলে এর পরে যদি এই জিনিস অন্য কারো হয়ে যায়, যদি অন্য কারো হয়ে যায় তাহলে তুই টাকা নফল নামাজ পড়িয়া। এই কি কস? আস্তাগফিরুল্লাহ। বড় বোন মানি লইব কি লইব না সেটা আমি বুঝছাম। তুমি আরে সাথে নিয়ে চলো। তোমার সাথে নিয়ে যদি আমি বাড়িতে যাই, একটা দৌড়ানি দিয়ে আমার বাড়ি থেকে বাইর করে দিব। যাইতো চাইলে নোয়াখালী উডো তাড়াতাড়ি, ভালোবাসি ব্যাকের হোসাই দিমু বাড়ি। আগা নোয়াখালী এক্সপ্রেস সাড়ি যার গই, বেড়া বেড়ি বুড়া বুড়ি হোলা মাইয়া লো।